এইভাবে আলুর দম বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব আলুর দম, যেটা তৈরি হয়ে যাবে ঘরে থাকা খুব সাধারণ উপকরণগুলি দিয়ে। তাহলে ঝটপট শুরু করি। প্রথমে আলুগুলোকে ফোক দিয়ে ভালো করে ফুটো করে নেব, যার ফলে এর মধ্যে সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। যেহেতু প্রেসার কুকারের মধ্যে আমি আলুর দমটা রান্না করব, তাই গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকার নিয়েছি। এরপর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা লালচে বর্ণের হলে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আলুগুলোতে হালকা লালচে রং ধরেছে। এরপর আলুগুলো আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এবং ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলুগুলো তোলা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেবো। গরম মশলার মধ্যে আছে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। অল্প একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে, খুব লালচে করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে দিয়ে দেবো। সম পরিমাণে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, এখন সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছি, এখন সেটা দিয়ে দিলাম। অল্প একটু ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এরপর পরিমাণ মতো নুনটা একেবারে দিয়ে দেবো। অল্প একটু নাড়াচাড়া করে নেব। এরপর বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, যার মধ্যে আমি টমেটো বাটাটা রেখেছিলাম। জলটা দিয়ে দিলাম। এরপর ভালো করে কম আঁচে মশলাটাকে কষিয়ে নেব, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্য থেকে তেল বেরিয়ে এসছে। এখন 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন আলু এবং মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আলু ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। অল্প জল দিতে হবে, বেশি জল দিলে আলুর ঝোল হয়ে যাবে, তাই পরিমাণ মতো বুঝে জলটা দিয়ে দিতে হবে। এরপর প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দেবো এবং পরপর 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পর আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তো এখন 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নেব ঠিকঠাক হলো কি না। দেখুন আলুর দমটা কি সুন্দর রান্না হয়েছে। এখন আমি আর একটু গাঢ় করে নেব, তাই গ্যাস ওভেনটা আবার চালিয়ে দিলাম। এখন ওপর থেকে দিয়ে দেবো চিনি এবং ধনেপাতা কুচি। 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আলুর দম। এইভাবে আলুর দম বানালে মাছ মাংসের স্বাদকে হার মানাবে এবং লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে একেবারে জমে যাবে। তৈরি হয়ে গেল আলুর দম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ফেসবুকের দর্শক বন্ধুদের পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।